গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কে ড্রিম। আমি আছি আপনাদের সাথে অমিত, দক্ষিণ কোরিয়া থেকে। তো অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো অনেক ব্যস্ততার কারণে ব্লগ করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে একটা ছোট ট্রাভেল ব্লগ করতে যাচ্ছি। আশা করি খুব এক্সাইটিং হবে। আমি একাই বেরিয়ে গেছি আজকে। তো আজকে বেশি দূরে যাইনি, আমার বাসার কাছেই একটা মাউন্টেন আছে, মুনাকসাং মাউন্টেন। তো এই পর্বতটা এর আগে আমার ওঠার প্ল্যান করেছিলাম, বাট কখনো ওঠা হয়নি পুরোপুরি। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি একাই হাইকিং করব, আর আপনাদের সামনে সেই হাইকিংয়ের বিভিন্ন পাহাড়ের আশেপাশের চিত্রগুলো এবং এ সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে আমি আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। এটা হচ্ছে সেই মুনাকসানের পাহাড়ে ওঠার রাস্তা। এই পথ ধরে উঠতে হয় সাধারণত আমার বাসার কাছে থেকেই। আমার বাসা থেকে প্রায় এই পাহাড় অবধি, চূড়া অবধি পৌঁছাতে প্রায় 2.5 কিলোমিটার এবং প্রায় 40 থেকে 50 মিনিট লাগবে উঠতে। মুনাকসাং পর্বত, আসলে এটার অরিজিনাল নাম হচ্ছে হাকসান পর্বত। ও পাহাড়ের পাশে কি সুন্দর ব্যায়াম করার জন্য ব্যবস্থা করে রেখেছে তারা। দেখতে পাচ্ছি এখানে একজন হাত ঘুরাচ্ছে। তো এখন কোরিয়াতে শরৎকাল চলতেছে, খাউল বলে শরৎকালকে। তো এখন আস্তে আস্তে শীত পড়তেছে, সামনের মাস থেকে পুরো শীত পড়ে যাবে, গাছের পাতা পড়ে যাবে সব। এখন গাছের পাতার রং পরিবর্তন হওয়া শুরু করেছে অলরেডি। এটার মাথা উঁচু প্রায় 217 মিটারের মতো, প্রায় 700+ ফিট হবে। ও, একটু রেস্ট নিতে হবে যেমন হচ্ছে। আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক খাড়া পথ, চারদিকে গাছ, ঘন জঙ্গল। তো ওয়েদারটা ভালো থাকার কারণে আজকে চ্যালেঞ্জটা নেওয়া। তো এই চ্যালেঞ্জের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই পাহাড়ের উপর থেকে অসাধারণ একটা ইনচনের ভিউ পাওয়া যায়। ইনচনের পুরো শহরটাকে দেখা যায় অনেক সুন্দরভাবে। তো এই মুনাকসাং পাহাড়টা ইনচনের একটা জনপ্রিয় পাহাড়। তো যদি এই পাহাড়ে কেউ আসতে চান, যারা কোরিয়াতে অবস্থানরত আছেন বা কোরিয়াতে যারা ট্রাভেল করবেন কখনো, তো এটা হচ্ছে সনাকদং স্টেশন, ইনচনের 1 নম্বর মেট্রো স্টেশন। কি খারাপ রাস্তা। তো সেই স্টেশনে আসলে 3 নম্বর গেট দিয়ে বের হলে সনাকদং একটা কালচার স্ট্রিট গেট আছে। সো গেট দিয়ে ধরলে যে কাউকে জিজ্ঞাসা করলে বা আপনি নেভিগেশন দিয়ে এই পাহাড়ের রাস্তাটা পেয়ে যাবেন, চলে আসতে পারবেন। অনেকটা পথ এখনো বাকি, প্রায় 2.5 কিলো 3 কিলোর উপর আমার হাঁটতে হবে। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো দেখা যাক। তো আরেকটা জিনিস, একটু মজার জিনিস আপনাদেরকে বলি। এখন এখানে গাছ, এর আগে আমি একবার এখানে উঠেছিলাম, পুরোটা যাওয়া হয়নি, অর্ধেক পর্যন্ত। অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যেহেতু পাহাড়ে ওঠার তেমন কোনো অভিজ্ঞতা নাই আমার। তো কোরিয়াতে একজন দুজন লোক দেখা যাচ্ছে। কোরিয়াতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোরিয়াতে পাহাড় অনেক, এবং কোরিয়ানরা তাদের মরদেহ বা কবরস্থানগুলো সাধারণত পাহাড়ের উপরে হয়। তারা মরদেহ সমাহিত করে পাহাড়ের উঁচায়, এটা তাদের একটা ট্রেডিশন। এখানে প্রত্যেকটা জায়গায় দিক নির্দেশনা দেওয়া আছে। ও, উঠতে উঠতে একটা সিঁড়ি পেলাম। বাইরে ভাই, এত মনে হচ্ছে মঙ্গল গ্রহে যাওয়ার সিঁড়ি। আমার হার্টবিটের অবস্থা খুবই অবস্থা খারাপ। আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়। একটু আগে আমার হার্টবিট
মেজারমেন্ট করলাম প্রায় 150 প্লাস BPM। ও ভাই খুবই রিস্কি। একটা বয়স্ক মানুষ মনে উঠতেছে দেখতেছি। ভাই এখানে কেউ আসলে ভাই একা আসেন না, আসলে বন্ধু বান্ধব সাথে আসেন। একা আমি খুব কম মানুষই দেখলাম আসছে, সাধারণত গ্রুপ সার্কেল নিয়ে আসে। ও মাই গড, অলমোস্ট 148 BPM, হার্ট রেট অনেক হাই। যদিও এটা অ্যাকুরেটই দেখাচ্ছে, নো ডাউট। আমি অবশেষে সিঁড়িটা শেষ করে আসতে পারলাম। মুনাক ঝংসাংই আরও 900 মিটার প্লাস। তো একটা সুন্দর জায়গা আসছি। ওয়াও, হ্যালো গাইস, পাহাড়ের একটা পয়েন্টে আসছি জাস্ট। দেখতে পারতেছেন আমার পিছনে অফ প্রচন্ড রোদ। টেম্পারেচার তো কম থাকার কারণে এত গরম, আমি পুরো ভিতরে ঘেমে ভিজে গেছি। আমার ঠিক পিছনটাতে দেখতেছেন সেই স্টেডিয়ামটা, স্টেডিয়াম খুবই জনপ্রিয় স্টেডিয়াম। এখানে অনেক প্রোগ্রাম হয়, কনসার্ট, কালচার প্রোগ্রাম, তারপর খেলা তো হয়। ফুটবল স্টেডিয়াম বেসিক্যালি, বাট এটা ডোমেস্টিক মেবি, নট ইন্টারন্যাশনাল। আমার পিছনে অনেক কোরিয়ান দেখতে পারতেছেন এবং আমার পিছনে রাশিয়ানও আছে। তো আমি আমার ডেস্টিনেশনের দিকে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছি। ওকে ভাই, আসলে ভাই বন্ধু বান্ধব নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যা পারেন নিয়ে আসবেন। একা একা খুবই রিস্কি। কোরিয়ানরা অনেক বয়স্করা কীভাবে যে করে এই শেষকালে এসে, বয়সেরা এইগুলো, এই হাইকিংগুলো করে, আসলে মানে স্যালুট দেন। আমার সামনে দুজন রাশিয়ান, তারা সুন্দর ঘুরতে চলে আসছে, মনে হচ্ছে না পাহাড়ে উঠছে, এটা আমার মনে হচ্ছে যায় আসে। এই হলো বাঙালিদের অবস্থা। ভাই কি রিস্কি রাস্তা রে ভাই, মাথা খবর। এমনি আমার হাইট ফোবিয়া। ও ভাই দেখা যাচ্ছে কিনা জানি না, রোদ একদম, রোদটা বরাবর পড়ছে। আর পুরো ইঞ্চন সিটি দেখা যাচ্ছে। একটা পাহাড়ের জাস্ট একটা কর্নার থেকে দেখা যাচ্ছে। দেখি সামনে কি হয়। ও মাই গড, পুরো খাদ, পড়লে একদম দুনিয়া আউট। খুবই ছোট রাস্তা এবং খুবই রিস্কি রাস্তা, খুব সাবধানের সাথে লাগতেছে ভাই। যারা পাহাড়ে হাইকিং করে তাদের পোশাক, জুতো সব একদম হাইকিংয়ের জন্য। হ্যাঁ, এইভাবে ভাই হাঁটতে হাঁটতে চলে আসবেন না পাহাড়ে। ওয়াও, সিরিয়াসলি অসাধারণ। এই জন্য এই মুনাকসাংয়ে ইঞ্চনটা দেখার জন্য অনেকে আসে। মানে ইঞ্চনের সিটি হল প্লাস ইঞ্চনের মেইন সিটি ভিউটা এখান থেকে পাওয়া যায়। আরও অনেক পাহাড় আছে, বাট এগুলো অন্য অন্য সাইডে। পাহাড় কেটে দেশ বানানো কোরিয়া, এটা কোনো ব্যাপার না। পাহাড় অহরহ। ভাই সামনে রাস্তা আছে কিনা জানি না, বুঝতেছি না কী হবে। খুবই অ্যাডভেঞ্চার অবস্থা। ও মাই গড, এটা কোথায় আসলাম ভাই? সামনে কি রাস্তা আছে না শেষ? ও আছে তো, একটা লোক দেখা যাচ্ছে। ও মাই গড, আমি কি জায়গা মতো যাচ্ছি কিনা জানি না। এরকম লাঠি সোটা নিয়ে ওঠা উচিত। ওয়াও 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 ভাই, কই আসলাম ভাই? ও মাই গড ভাই, একটা মেয়ে বসে আছে, ধ্যান করতেছে না কি করতেছে কে জানে। ও মাই গড, আমি অন্য সাইড দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এই পাশটা মনে হচ্ছে একটু ইজি হবে আমার জন্য। মোবাইল ধরে ভিডিও করে হাইকিং করাটা খুব ডিফিকাল্ট। আমার মতো এরকম কেউ করতেছে না আমি ছাড়া। সবাই খুব সাবধানতার সাথে পাহাড়ে উঠতেছে।
অসাধারণ ভাই, সবাই দেখতে পারতেছেন ভাই, ওই চান্দু মিয়া উপরে দাঁড়ায় আছে, পার্ট নিয়ে এমন একটা ছবি তুলবে খুব, কিন্তু আমার ছবি তুলে দেওয়ার মতো লোক নেই, একা একা পাহাড়ে উঠছে। পাহাড়ে সুন্দর একটা গাছ, গাছটা অসাধারণ এমন একটা পয়েন্টে। এই ভিডিও করে পাহাড়ে ওঠা বা এটা একটা সত্যি চ্যালেঞ্জিং কাজ, অনেক কষ্ট। এক হাতে মোবাইল ধরে অন্য হাতে ব্যালেন্স করে হাঁটাটা সত্যি অনেক কষ্টের। যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অনেক ভিডিও দেখেছি এরকম, আসলেই তারা অনেক রিস্ক নিয়ে কাজগুলো করে, প্রফেশনাল না হলে এসব করাটা ঠিক না আমি মনে করি। তো কিছু কিছু জায়গায় আমাকে স্কিপ করতে হচ্ছে, কারণ মোবাইল নিয়ে ওঠাটা খুবই ডিফিকাল্ট। যখন পারতেছি তখন ভিডিও করার চেষ্টা করতেছি। ও ভাই, ও ভাই, ভাই মোবাইল যাবে নাহলে আমি যাবো, আজ ভিডিও করে ছাড়বই, যা হওয়ার হবে। এই গো ভাই, ভাই কই আসলাম? ও অনেকটা উঠতে উঠতে একটা স্পট, ওই যে ওই জায়গাটা, সেই রাশিয়ান যেখানে দাঁড়িয়ে ছিল, ওখান থেকে এ পর্যন্ত আসলাম। এটাও একটা ছোট পাহাড়ের মতো, মানে এটা পাহাড়ের বাচ্চা। তো মেন পাহাড়েও চলে আসছি, দেখতে পারতেছি ইনচন শহর, ইয়নসু, এই জায়গাটা ইয়নসু সিটি। ঠিক দূরে দেখতেছি সেই সমুদ্র, এবং ওই পাশে আপনার ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেশি দূর না, এটা সংদু ফেস্টিভ্যাল ওই পাশটা, এই পাশটা ইয়নসু, এবং এই পাশ আনসানের দিকে চলে যায়, উইনিনজুসুয়ানের দিকে। আর এই পাশটা হচ্ছে সিটি হল, ইনচনের বাস টার্মিনাল, এইসব জায়গা। ভাই দেখুন, এরকম জিনিসপাতি নিয়ে না উঠলে বিপদ। এ ভাই পাহাড়ে উঠতে একটা কি দেখতেছি ভাই, এটা কি টয়লেট ছিল নাকি ব্রিটিশ আমলের, না বাড়ি ছিল, বোঝাই যাচ্ছে না, খুব হন্টেড ভাই। এত রাতে যদি পাহাড়ে উঠে এইসব দেখি তাই তো শেষ। অনেকটা পথ চলে আসছি, একটু বিশ্রাম নিতে হবে, একটু হালকা গলা ভিজাতে হবে, আর পারা যাচ্ছে না। তারপর আবার বাকিটা রাস্তা হাঁটবো। সেই লেভেলের বাতাস। ও এবার একটু ক্লান্তিটা কম লাগতেছে। ভবন দেখতেছি, মোটামুটি চলে আসছি। ওয়াও, এ কি, এটা মনে হচ্ছে অফিস, মনে হচ্ছে না যে পাহাড়ে উঠছে এতক্ষণ, মনে হলো কোরিয়ার এরকম উঁচু উঁচু জায়গা অনেক আছে, এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছি। এট লাস্ট চলে এলাম। ও বাবা, বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। ও এই সেই মুনাক। সিসিটিভি, এই সেই ইনচন শহর, পুরো ভিউ পাহাড়ের উঁচু উপর থেকে দেখা যায়। এখানে পাথরে খোদাই করে লেখা আছে 217 মিটার।
ইয়েস, বেশি একটা না। মুন হাকসান, একটু সামনে যাই। ওই যে ইনচনের সেই এয়ারপোর্ট যাওয়ার সেই ব্রিজ, এখান থেকেই দেখা যায়, মনে হচ্ছে খুবই কাছে। ও বাতাস, খুবই রিস্কি লাগে। ও কি সুন্দর রাস্তা, হাই রোড, পুরো বিল্ডিং চারপাশ। সামনে যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটা কোথায় কি আছে এটা এই গাইডলাইনে দেওয়া আছে। এখানে দেখতেছি ছাউলদো ইনচন থেকেও সেই ব্রিজটা, বড় ব্রিজ ইনচনের, ইনচন খুকচে খুঙাং সেই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর উল মিসান, তারপর ইয়ংছন্দো, তারপর মানিসান, ইয়ংছং থেকেও সুবুংসান। এখানে সব পাহাড়ের নির্দেশনা, কোথায় কি পাওয়া যায়। এই সেই খিয়াং পাংসান, এটা তো আমার ওঠার ইচ্ছা আছে। ওই যে দেখা যাচ্ছে খিয়াংসান। সুঙাকসান, ইনচন শিচং সিটি হল, ইনচন সিটি হল থেকে পোস্টটা দেয়। দোকানসান, নামসান। তো এখানে দেখতেছি আমি কিছু কথা লেখা আছে যে 1965 সাল থেকে এই পাহাড়টাতে সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। আর 2015 সালে 15 তারিখ থেকে এখানটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তার মানে এটা এর আগে, মানে 1962 সাল থেকে কোরিয়ার যুদ্ধের পরবর্তী বাইরে থেকে এটা সাধারণত আর্মিদের দখলে ছিল, আর্মিদের ইউনিট ছিল। তো পরবর্তী 15 সাল থেকে এটা জনসাধারণ জয় করে, নাহলে এটা আর্মিদের একটা ঘাঁটি ছিল আগে কোরিয়ানদের যুদ্ধ পরবর্তীকালে। ময়লা ফালানো নিষেধ। ছেলেটা খুব সুন্দর করে বললো। কোরিয়ার ভাষা ব্যথা পেয়েছে, বাবা মা নিয়ে আসছে সাথে। আমার পিছনটা দেখা যাচ্ছে পুরো ইনচন সিটি, ইনচনের পুরো ভিউটা। ওয়াজিংশিল টয়লেট 100 মিটার। এটা হচ্ছে মুনাকসান ইয়কসাগওয়ান। এটা মিউজিয়াম, পাহাড়ের মিউজিয়াম। হয়তো এখান থেকে অনেক ইতিহাস সম্পর্কে জানা যাবে পাহাড়ের। পাহাড়ের বিভিন্ন অংশের ছবি, বিভিন্ন সময়ের, যুদ্ধের আগে, যুদ্ধের পরবর্তী সময়ের সব ইনফরমেশন এখানে দেওয়া। তো মনে হচ্ছে জাপানিজ ভাষা। করতে পারবো। জাদুঘরে সেই পুরোনো দিনের এটা তো মনে হচ্ছে ওম টাইপের কিছু, অনেকটা সিমিলার মনে হচ্ছে। অনেক বছরের পুরনো সব নিদর্শনগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, দেখতে পারতেছি। পাহাড় খনন করছিল, সে খনন করে যা যা পাইছে এগুলো সব এখানে রেখে দিছে। ডকুমেন্টারি দেখাচ্ছে মনে হচ্ছে।
ওয়েদারটা সুন্দর থাকার কারণে ভিউগুলো খুব ভালো দেখাচ্ছে। সুন্দর একটা পার্কের মতো বিশ্রামের ব্যবস্থা। ওয়াও, লাভ সারাং। এটা ঠিক পাহাড়ের উল্টো পাশটা। আমি যে পাশ দিয়ে আসছি সে পাশ দিয়ে হচ্ছে পায়ে হেঁটে হাইকিং করে উঠতো, মানে হাইকিং করে ওঠে। আর এই পাশটা হচ্ছে উল্টা পাশটা গাড়ির ওঠার ব্যবস্থা আছে। মানে চিন্তা করে দেখেন মানে কত রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে রাখা, গাড়ি পর্যন্ত উঠে গেছে পাহাড়ের উপর। যারা পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার করে উঠতে চাবে না বা পারবে না তাদের জন্য গাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো গাইজ পাহাড়ে অনেকক্ষণ থাকার পর এখন ব্যাক করতেছি বাসার দিকে। তো আমার এই ভিডিওটাতে মুনাকসান পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সামনে আরও ভিডিও তৈরি করব যদি আপনারা সবাই উৎসাহ দেন, আমার পেজটার সাথে থাকেন। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। সামনে আবার আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলগুলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আবার আরও এরকম মজার মজার এক্সাইটিং ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো আশা রাখছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আজ হাজির হব। শেষবারের মতো আর একটা ভিউ লাস্ট। তো মুনাকসান থেকে আমি অমিত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।